বাহ দিদি, বাহ দিদি। এই ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য বানানো হয়েছে। ভিডিও দেখবেন, মজা নেবেন ও ঘুমিয়ে পড়বেন। ভিডিওতে বলা কথাগুলো দয়া করে কেউ গায়ে মাখবেন না। পাগলে কি না বলে, ছাগলে কি না খায়, গাধাকে যতই পিটা গাধা কি ঘোড়া হয়। আরে কেনা কে চাতে হো? আমি শুধু বারা এটাই বলতে চাই, এই যে বদমাইশ লুচ্চা হারামজাদা ছাপড়ি নিজেকে মনে করে বিয়ে বাড়ির চাটনি, কম বেশি তো তোমরা সকলেই হয়তো চেনো। বেসিক্যালি এর উপর 5-6 মাস আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আর তোমরা সবাই জানো আমি যাকে নিয়ে একবার ভিডিও বানাই দ্বিতীয়বার তাকে নিয়ে আর রোস্ট করি না, কারণ প্রথম ভিডিওতেই তাকে আমি অনেক আদর যত্ন করে দিই। হ্যাঁ, বঙ্গাল তানিয়াকে একটু বেশি আদর যত্ন করেছিলাম, কারণ ওদের বিয়েটা আর লুঙ্গি পরে ফুলসজ্জাটা আমার খুব ভাল লাগছিল, খুব ভাল লাগছিল, খুব ভাল লাগছিল। হ্যাঁ ভাই, মানে যেটা বলছিলাম আর কি, বাজার থেকে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়ে এসেছি এই ছাপড়িটার পিছনে আবার ছিটাবো বলে। তো চলো কানে হেডফোনটা লাগিয়ে নাও, শুকনো লঙ্কার গুঁড়োর সাথে সাথে আজকে এই ছাপড়িটাকে হালকা লবণ লঙ্কা লেবু পাতা দিয়ে চটকে তেতো করে দেবো। আমার ফলোয়ার্স হতে পারে কম, কিন্তু আমার আওয়াজ কোটি কোটি মানুষের কানে যায়। হ্যাঁ, আইসে আমার কোটি কোটি মানুষের কানে যায়। ওই একটা কথা আছে না, ফকিন্নির ছেলে মিয়া খান নিজের ভাবে শাহরুখ খান, এর অবস্থাটাও ঠিক তেমন হয়েছে। নিশ্চয়ই শালা গ্রামে গ্রামে থালাবাটি বিক্রি করতে যায়, সেই জন্যই বাড়া আওয়াজটা সবার কানে যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর মেয়েদেরও বাড়া বলিহারি, কোথায় কাশ্মীরের উল আর কোথায় লাউরা এ বগলের চুল, পার্থক্যটাই বাড়া এখনো বোঝে না। কারণ এই ভিডিও নিচে একটা মেয়ে কমেন্ট করছে, তুমি খুব ভালো। বলছি বোন, দেশে এত এত সুন্দর সুন্দর পোলাপান থাকতে শেষে কিনা বান্দরের প্রেমে পড়লি? আরে ভাই, কিছু মানুষদেরকে দেখছি মস্তানকে কপি করছে। তোদেরকে একটা কথা বলছি, শুনে রাখ, মস্তানের কপি ক্যাট হতে পারবি, কিন্তু মস্তানের মতন ব্র্যান্ড কোনোদিন হতে পারবি। চল নিকাল। তুইও বাড়া ওই বদমাইশ লুচ্চা হারামজাদা ছাপড়িটার সাথে থাকতে থাকতে ছাপড়ির মতোই কথা বলছিস। দেখতে তো বাড়া কাজের মেয়েরই না, নাম রাখছিস ক্যাটরিনা। মাদার বোর্ড। আর রইল তোর মস্তান ভাইয়ের কথা, তো আগের ভিডিওতেও বলেছি আবারও বলছি, ও মস্তান ভাই না, ও বাড়া চুদির ভাই। কে ঠিক বললাম? মানে তোমরাই একবার চিন্তা করো, এইসব গরু ছাগলদের টেস্ট কতটা নিচে নেমে গেছে। চুলে হেনা গোদরেজ এইসব লাগানো বাদ দিয়ে মুরগির গু লাগানো শুরু করেছে। তারপরও আবার বলে কিনা মানুষ নাকি এদের কপি করছে। আরে বাড়া, তোরা ছাপড়ি ছিলিস, ছাপড়ি আছিস আর ছাপড়ি থাকবি। ছাপড়ি হয়ে নিজেদেরকে সোন পাপড়ি ভাবিস না। আরে তুমি মস্তান ভাই না? আমি চায়না থেকে এসেছি ভাই, আমি চায়না থেকে এসেছি, তোমার ভিডিও দেখি। এটা বাড়া কি রকম চায়নার মারলে ওরা? চায়নার মানুষ বাংলায় কথা বলে এই বাড়া প্রথম দেখলাম। মানে লজিকের গাঁটটা সঠিকভাবে সঠিক পদ্ধতিতে কিভাবে মারতে হয় এদের থেকেই শেখা উচিত। তুমি গুচির জ্যাকেট পরো তো, এটা কি পরেছো? হ্যাঁ, গুচির জ্যাকেট আমি পরি, এটা বারবারিকা জ্যাকেট। কত টাকা দাম? এটা 50,000 টাকা দাম। 50,000 না আমার বাল, 50 টাকায় কিনেছিস কিনা সেটাই বাড়া সন্দেহ। তোর নিজেরে মিষ্টি দোকানে বিক্রি করলেও তো 50 টাকা দাম হবে না। তুই 50,000 টাকার জ্যাকেট কিনেছিস কি করে? মাখিস তো বাড়া ওই 10 টাকার লাইফ বয় সাবান, আর ভাব নিচ্ছিস 95 টাকার ডাব সাবানের। ছু চমুকো। তুমি আমার ভিডিও দেখো, আমার কোন জিনিসটা ভালো লাগে? তোমার চুলটা। আমার চুলটা? হ্যাঁ। আচ্ছা। ওলে বাবালে, বোনের আবার মুরগির গুটাকে পছন্দ। এতদিন তো বাড়া শুধু কানেই শুনেছিলাম মেয়েদের পছন্দটা খারাপ হয়, আজকে বাড়া চোখেও দেখে নিলাম। গরম ঘি সবসময় পান্তা ভাতকেই পছন্দ করে। এই কথা যদি আরেকবার তুমি মুখে আনো না, তোমার ওই মুখে আমি ঝামা ঘষা দিব। শালা একটা কথা আছে না, সুন্দর বাড়া সবসময় বান্দরকেই পছন্দ করে। এদের ভিডিও দেখে বাড়া সেটারই প্রমাণ পাওয়া যায়। মানুষ মাইনাসে মাইনাসে প্লাস তৈরি করে, প্লাসে প্লাসে প্লাস তৈরি করে, এরা বাড়া মাইনাসে প্লাসে প্লাস তৈরি করছে। ঝাঁটা মারি এমন পছন্দের কপালে। আমার মা জিজ্ঞাসা করছে তুমি কি কাজ করো?
তোর মাকে গিয়ে বলবি ও রাস্তা রাস্তায় বোতল কুড়াতে যায়। ছাপড়িটাকে দেখেই বাড়া বোঝা যাচ্ছে রাত 3টের সময় উঠে রাস্তার কাছে যায়। বিশ্বাস না হলে লেওরা এই ভিডিওটা দেখ। গাইস, এখন রাত 3টে বাজে, আমি কাজ করে বাড়ি যাচ্ছি। এই রে বাড়া, শেষে কিনা ছেলে থেকে ছক্কা হয়ে গেল। গান মেরেছে। এতদিন তো বাড়া শুধু নিজেকে মস্তান মস্তান বলতো, এবার তো দেখছি ছক্কা ছক্কাও বলবে। যাই হোক, দেরি তো হলেও তোর আসল রূপে আসার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ বোন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে ভিডিওতে। আর হ্যাঁ, তলায় যে সাবস্ক্রাইব বোতামটা দেখছো তাকে চড় মেরে সোনপাপড়ি বানাবে নাকি শুকনো লঙ্কার গুঁড়ো লাগাবে আমি জানি না, শুধু যেন ক্লিক হয়ে যায়। বাই। ভাই, মাকে বলবি আজ থেকে ছাপড়িদের কাছ থেকে থালাবাটি কেনা বন্ধ। শালাদের চেয়ার আর নেই ঢক, নাম রাখছে আব্দুল হক।